17 বছরের একজন সন্তানকে আমার কোমরে দড়ি লেগে টানিয়ে নিয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যায় দেশ থেকে, তাদের কোমরে দড়ি পড়ে না, কিন্তু 17 বছর একজন শিশু তাকে রিমান্ডে নেওয়া হয়। তদন্ত করার আগে কি করে আপনি বলছেন কে অপরাধটা করেছে? আপনার কাছে ভিডিও ফুটেজ আছে, আপনি দেখেন, বিশ্লেষণ করেন, কিন্তু বিশ্লেষণ না করে যখন আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা বলেন যে এটা অমুক দল করেছে, জামাত শিবির করেছে, সেটা দুঃখজনক। সম্পদ ধ্বংস হয়েছে, নিন্দা জানায়, কিন্তু সেই সম্পদ তো কোনোভাবেই 200-250 জীবনের চেয়ে মূল্যবান নয়। আজকে আমরা দাঁড়িয়েছি আমাদের ছাত্ররা যারা একটি অহিংস আন্দোলন, যৌক্তিক আন্দোলনের দাবিতে রাজপথে রক্ত দিয়েছে, যে দাবি আদায় করার জন্য প্রায় 2 শতাধিক ছাত্রকে প্রাণ দিতে হয়েছে। এখনও সারা দেশে শিক্ষার্থীদের উপরে নিপীড়ন, নির্যাতন, আইন শৃঙ্খলা বাহিনীর অবিচার, সেই অবিচারের প্রতিবাদে এবং সারা দেশের ছাত্র সমাজ যেন নিরাপদে থাকে, নিশ্চিন্তে থাকে, তাদের ক্যাম্পাস খুলে দিয়ে সেই ক্যাম্পাসে শিক্ষার কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা যায়, তার দাবিতে আমরা দাঁড়িয়েছি। আজকে দেখেন, আজকে এই যে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ, নিপীড়নের প্রতিবাদে দাঁড়িয়েছি। আজকে নিপীড়ন হচ্ছে, আজকে জুলুম হচ্ছে, আজকে নির্যাতন হচ্ছে, আমার সন্তানরা হলে থাকতে পারে না, ক্লাসরুম বন্ধ। তো আপনি এই সমস্যাটাকে সমাধান করার জন্য রাজনৈতিক উদ্যোগ দরকার, রাজনৈতিক ডায়ালগ দরকার, কিন্তু সরকার বিগত 17 বছর 16 বছর বিরোধী মত দমনের জন্য যেভাবে স্টিম রোলার চালিয়েছে, নির্যাতন করেছে, একই কায়দায় এই ছাত্রদেরকে যে দমন প্রেরণ করছে, বাড়ি বাড়ি থেকে গ্রেপ্তার করে 17 বছরের একজন সন্তানকে আমার কোমরে দড়ি লেগে টানিয়ে নিয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যায় দেশ থেকে, তাদের কোমরে দড়ি পড়ে না, কিন্তু 17 বছর একজন শিশু তাকে রিমান্ডে নেওয়া হয়। এই নিপীড়নের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। আমার ছাত্র, বৈধ ছাত্ররা হলে থাকতে পারে না, অবৈধ ছাত্ররা, সন্ত্রাসীরা, মাস্তানরা হল থেকে তাদেরকে বের করে দেয়, তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা নিপীড়ন বিরোধী বাংলাদেশ চাই, আমরা নির্যাতন বিরোধী বাংলাদেশ চাই, আমরা স্বাধীনতার প্রকৃত চেতনা, শোষণমুক্ত সাম্যের বাংলাদেশ চাই। সেই সাম্যের এবং নিপীড়ন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার যে চলমান আন্দোলন, সেই চলমান অহিংস আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই, আপনি তদন্ত করার আগে কি করে আপনি বলছেন কে অপরাধটা করেছে? আপনার কাছে ভিডিও ফুটেজ আছে, আপনি দেখেন, বিশ্লেষণ করেন, কিন্তু বিশ্লেষণ না করে যখন আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা বলেন যে এটা অমুক দল করেছে, জামাত শিবির করেছে, সেটা দুঃখজনক। আপনার দায়িত্ব তদন্ত করা, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা। হ্যাঁ, সম্পদ ধ্বংস হয়েছে, নিন্দা জানায়, কিন্তু সেই সম্পদ তো কোনোভাবেই 200-250 জীবনের চেয়ে মূল্যবান নয়। এই সম্পদ আমাদের অর্থে, আবারও আমাদের অর্থে হবে, কিন্তু একটি মায়ের বুকেও কি তার সন্তানকে ফিরে দিতে পারবেন? আমরা নিরপেক্ষ তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত চাই, দোষারোপের রাজনীতি চাই না। দোষারোপ করতে গেলে যখন অধস্তন কর্মকর্তারা যখন তদন্ত করবেন, তাদের পক্ষে এই সত্য উদ্ঘাটন করা কিন্তু অনেকাংশেই কঠিন হয়ে যাবে। অতএব সেই জায়গায় নিরপেক্ষ, সুষ্ঠু এবং একেবারেই বিশ্বাসযোগ্য আমরা তদন্ত চাই। আপনি রংপুরের ঘটনা দেখেন, সারা বিশ্ববাসী দেখলো তাকে সামনে থেকে নিরস্ত্র একজন মানুষকে গুলি করে হত্যা করা হলো, কিন্তু যখন আপনি থানায় মামলা হলো, আমরা কি দেখলাম? যে আরেকটি জজ মেয়ে নাটক তৈরি করা হচ্ছে। মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণও নেই। এখানেই হলো সমস্যা, যে সরকার যা বুঝাতে চায়, কিন্তু আমার দেশের আজকের তরুণ সমাজ তার চেয়ে অনেক বেশি স্মার্ট, তারা বেশি বোঝে, কারণ তারা দেখে, উপলব্ধি করে এবং বোঝে। আমরা শুধু তাদেরকে চাপিয়ে দিতে চাই, সেই চাপিয়ে দেওয়ার সময়টা বোধহয় আমাদের তরুণ সর্মরা আর গ্রহণ করার জন্য প্রস্তুত নয়।